দিন আরবি বইতে দিলাম মায়ের খাই দিন কিলা এখন সমাজের কাছে আমি বিচার খান চাই আর ইসরাক আলী জাদির হুয়া করে সাকু রাই দিলা বিটিটা। দুধপুরে পুরাতন বিবাদকে কেন্দ্র করে মারপিট, গুরুতর জখম একই পরিবারের 4 জন। কাঠিগড়া দুধপুর তৃতীয় খণ্ডে ঘটে যায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। পুরানো ঝগড়ার জেরে সোমবার একই পরিবারের 4 জন গুরুতর আহত হন। অভিযোগ, অবসরপ্রাপ্ত সেনাকর্মী আব্দুল হাসিব লস্করের সন্তানরা সবাই বক্তব্যে যাওয়ার পথে বিবাদী করিম উদ্দিন তাদের তাড়িয়ে নিয়ে যায়। ঘটনার সময় শ্রী হাফিজা বেগম লস্কর সন্তানদের রক্ষা করতে গেলে তাকে মারধর করা হয়। অভিযোগ, তাকে উপর্যুপরি থাপ্পড়, কিল, ঘুষি মারা হয় এবং পরনের কাপড় ছেড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে আব্দুল হাসিব ও তার ভাইরা এগিয়ে এলে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিবাদীরা। হাফিজা বেগম কাঠিগড়া থানায় করিম উদ্দিন, রমিজ উদ্দিন, শুকুর আলী, রহিম উদ্দিন ও হামিদা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া রমিজ উদ্দিনের বিরুদ্ধে শিরোতাহানির চেষ্টারও অভিযোগ তোলা হয়েছে। আব্দুল হাসিব জানান, পূর্বেও বিবাদীদের বিরুদ্ধে 107 ধারায় মামলা করেছিলেন তিনি, যা তদন্তের জন্য থানায় পাঠানো হলেও রহস্যজনকভাবে রিপোর্ট আদালতে পেশ করা হয়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে কাঠিগড়া পুলিশ। আমার বাড়ি দুধপুর পাড় তিরি আমার লগে আজকে একটা ঘটনা হয়েছে। ফতিদাজির হুয়াইনটি আমারে মারিয়া দরিয়া মাথা মুতা ফাটাইয়া আমার বউরে আমারে মাল লাগিলে আমি ওখানে আপনারা কই আপনারা বুঝতে নাই। আজ মাস 8 টাকিয়া সব সময় যা ঠেলা আমার গরুটার লগে মারতে হয়, আমি দৌড়তাম পারি না। ইটার লাগি মারতে হয়, ইটার লগে আমরা কোনো দুশ্মনী নাই বা কোনোদিন তারারে আমরা গালাগালিও করি না, চিন্তা করি না। শুক্রবারই একদিন আমি মসজিদটা গিয়ে আইকে সড়কওয়ালা পানি জমিছে, আর আমি বলি আর এই সড়কটা পয়সা করে আমরা তুলিয়া দিলাম। তুলার বাদেও অন্য মাটি বেলাইলাম, ফালানির বাদেও পানি হয়ে যায়। তো ভাই তো নাও চলতো ওইতে সময় প্রতিদাদির শুক্রালি আমার ওটি আবার নাও চলতো কি নাও চলতো কি নাও চলতো ওগুলা কয়। কোয়ার বাদে আমি দেখলাম যে আমি তো সাকরিয়ান মানুষ, এটা মানুষের লোক আমি ইলা মাতিলে একদম মান ইজ্জত আছে না। তখন আমি কইলাম রে এবার নাও চলতো, এটা নাও চলি যাননি তুমি কেন করে মানে কইতেও তার ভাই একজন রমিজে আইয়া আমার মারি দিল ঠেলা যখন আমি খাইলাম, খাইয়া ঠেলার মার দিয়ে আমার এক সরম আইলো যে এটা অশিক্ষিত মানুষ গর্দ, যে ইটার লগে যদি আমি ঠেলা মারি আস্থা গ্রামের যত মানুষ আছে হিন্দু মুসলমান আমার সারা জীবনে ময়ম্বরের গুয়া কইবা যে তোমার সরম আয়া নাইনি, তুমি ইটা মানুষরে ঠেলা মারলাই। তখন আমি দেখছি আমার মান ইজ্জত বাঁচাইবার লাগি গিয়ে আমি গ্রামের কিছু মানুষরে আমার ময়মুরব্বী হলরে কইছি, সৈফুদ্দিন বাসিয়ারে কইছি, বেঙ্গুলার দায়রে কইছি, ওলা বেজান মানুষরে কইছি। তারা দেখছই আমার শান্তি দিছ, কইছ কোনটা মাতিও না তুমি বাড়ছাও, কোনো আইয়া ভাবত ধরনি রিকোয়েস্ট করেনি। তখন আমি রিকোয়েস্ট করিনি, আমি 4-5 দিন বাড়ছাইলাম। কোনো মানুষ আয় না রিকোয়েস্ট করাক বা ওখানে ওই গেছে বা আসি ওলা তুমি আর্মির মানুষ ওলা, কোনো মানুষ আয় না। তখন মানুষ আয় না যদি এখন আমি কিতা করলাম, দেখলাম তো লাইন আমার বালা নাই, আমি কোর্টও গেলাম। কোর্টে যাওয়ার বাদে এফআইআর করছি 107 ডালছি, ডালিয়া তৈছি। তখন তো আইছে থানাত 107 আওয়ার বাদে থানাত লস্কর বাবু যারা হলা তাই ইনকোয়ারি করছেন। তাই খালি ইনকোয়ারি করিয়া আইছো, আওয়ার বাদেও তারা আমার হরুতা চলে যদি মসজিদেও যায়, স্কুলেও যায়, ও রাস্তা ছাড়া আমরা বাড়ির থেকে বারোইবার কোনো পথ নাই। হরুতার লগে খালি লাগো, আমি তো বুধ ভাই আর কিতার লাগি লাগন, তারা লাগন না। হরুতার এগিয়ে দেখো উগরে মারবি, উগরে মার। তো এটাও আমি 2-4 মানুষরে আমার দেখাইছি, তারা দেখছেন, তারা চৌকে আমার হরুতার লগে তারা হরুতায় লাগতারা হাউকি দিছ। ইটার লাগি লাগো তোমরা, আমরা ফ্যামিলি, আমার ফ্যামিলি আমি বাড়িতে আসলাম না একদিন, ও বলা হরুতার লগে লাগ ও ওটা করে গেছে। আমি ঘুম থাকি, আমি ঘুমো আখতা উনি বাড়ির দোগনে। ওটা আজকের ঘটনা কইরা, আজকের এটা ঘটনা। উনি বাড়ির দোগনে বেটি মানুষের চিল্লা, যখন চিল্লা উনি দৌড়ি বার হইয়া দেখি আমার বেটি, দেখি ও আমার আলির মুখো। আর রমিজকে আমার বউরের দৌড়ছে, যেটা বেটাই তো শার্টর কলারও দৌড়য়, কলা দৌড়ছে আর খালি মুখো তাবড়া আমার বউরে। যখন মুখো তাবড়ার গেছি আমি দৌড় যাইতে করিমর হাত হলো আর লাঠি আর লইয়া দিছে, দৌড়া মানে মারতো। আমি
শুনতা নাই তো কলকেট ব্রাশ এখান মুখে আইছে আইও মারি দিছে দাদি আমার সেট মারতে রক্ত ছুটিছে হাউকি দিছে আমার বাইয়েন দুগু হলো গুণ বার হয়েছে দেখছি বেটি আমার বউরে করিম আর রমিজ মারিয়া গিয়া করিমে বউরে তাবলার রমিজ উঠে আর করিমে তাবলার বউরে রমিজেও তাবলার আর বেটিয়ে ও কাপড় সারা খুলি দি করিম উঠে আমার বউ হ্যাঁ ও আমি রক্ত রুক্ত চাইছি না ঠান মারি তুলিছি ঠান মারি তুলিয়ে লো আমার বেটি উবাইছে ও আমার বাইয়ে নিয়ে আইসই আমার বাদে ও তারা লাঠি লুটি দিও বাড়ি আইতরা আমারও বাড়ি আইতরা আমিও তলে বেলাইছি না আমারে বউ ছাড়িয়ে আমারে বেলাইছি ও বলে আমার বাইন তোরে মারছই আমারে মারছই আমি ফৌজি মানুষ ভারতের আর্মিয়ে বললাম মাইর খাইতা যদি নয় সেন্ট্রাল সরকারেও দেখো আমাদের থানা আছে খাটিগোড়া থানায়ও দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট দিলাম মাইর গায় তিতা একটা খুশির বিষয় বালা আর যারা মারছই এরা আমি থানাত সময়ও করছি এখন আইয়াও কেস দিছি আসামি দিছি আমি 4 জন করিমউদ্দিন রহিমউদ্দিন শুকুর আলী করিমউদ্দিনের ফ্যামিলি তার বাবার নাম কি তার বাবার নাম ফতিরাজা ফতিরাজা আমি বারো ইয়া বেটির লগে মাথাত লাগছি বেটির লগে মাতি আর বেটির লগে মারতে সময় ও রমিজও আই গেল আমার বাই লই যখন মারতে করিয়া রহিমও আই গেল করিমাইয়া থানে বেরি লইলো ও আমি এখন বাসানি দিয়া আমি কে থানে আমার থানে বাসাই আমার আগে থানে তুলছো নাইয়া তুলার বাদে ও রমিজ যাই তাই শুরু করে দিলাম আমার তাবলানি এখানে বেটামান শুনলাম আমার তাবলাইলাম আল্লাহ খাবার উপর এখানে বেটামান শুনে দিলাম আর ওই ওগুলা খাবার উপর এখানে ফালাই দিলাম আপনারা খেয়ে জখম হয়েছে আমার মাথার জখম হয়েছে তখন তারা দাদি মারছে যে করিমে মারছে তখন আমার দেখছেন ডাক্তার হলে চাইছেন আর জখম সেলাই হয়েছে আর জখম আর খেয়ে হয়েছে আর আমার কুড়াল দি বাড়িয়েছে ও কুড়াল দি বাড়িয়েছে পিটিত রহিমউদ্দিনে কুদাল দি বাড়িয়েছে আমার জামাই পিটিত আমি দরাত গেছি নানি আমি দরাত গেছি আমারও মারি দিছেন কুদাল ওলাউদ্দিন আর্মির বউ ওইদিন ওলাউদ্দিন আমি সমাজে বিচার খান চাই ওলাউদ্দিন আর্মির বউ থেকে দিলাম মায়ের খাই দিন কিলা এখন সমাজের কাছে আমি বিচার খান চাই তারা ইলা ঘটনা তো আরো করছেন ঘটনা আমরা ডরাইয়া আইনের আশ্রয় লইছি আমার ইসরাক আলী জাদির ভুয়া করে সাকু রাই দিলা পিটিটা ওলা ওখান বিচার মিটিছে এর বাদে আরো বার খান্দিগমর বাহাডে ওগুলা টেঙ্গে টুঙ্গে বাংলিয়া সারা গরিব মানে ও বলে একটু তারা সাহস হয়ে গেছে মানে মায়ের ভিড় তারা নর্মাল মন করে আছে এখন তারা সাহস হয়ে গেছে তারা আরো সুদির কারবারি ঢাকসো কারবারি গাঞ্জা ওতার কারবার করিয়া টাকা টুকা কিছু বানাই লিয়েছেন পয়সা বানাইয়া ও তাই তাকে বিদ করছো আর কোনটা আসলো না ওটা খাইয়া ওই পয়সা করে বানাইয়া